তো শুরু করি আমরা ক্লাস। এবারে যে কিছু কোশ্চেন আমাদের ডিসকাশন হয়েছে, নেক্সট থেকে আমরা স্টার্ট করব। প্রত্যেকে জয়েন হয়ে যাও ততক্ষণে। এখনো পর্যন্ত আমরা কোশ্চেন কমপ্লিট করেছি লাস্ট কোশ্চেন যতদূর আমার মনে পড়ছে 19 আমরা কমপ্লিট করেছি। কোশ্চেন নাম্বার 19 আমরা কমপ্লিট করেছি লাস্ট ক্লাসে আমাদের। দেখো যে 19 আমাদের কমপ্লিট হয়েছে কিনা একটু জানাও, তাহলে আমরা 20 থেকে স্টার্ট করব আজকের ক্লাস। একটু জানাবে যে 19 নাম্বার আমাদের কমপ্লিট হয়েছে কিনা। 19 কমপ্লিট। এবার যদি কেউ প্র্যাকটিস না করে থাকো তার ব্যাপার আলাদা, ঠিক আছে। আমার মনে পড়ছে 20 নাম্বার আমার হয়নি। যারা যারা ক্লাসে আছো তারা এটুকু বলতে। এতজনা ক্লাসে আছো কিন্তু কেউ বলছো না যেটা কমপ্লিট হয়েছে কি হয়নি। চলো ছাড়ো। 20 নাম্বার কোশ্চেনে আসছি। 20 নাম্বার কোশ্চেন দেখি। বলছে দ্য এভারেজ এজ অফ 40 স্টুডেন্টস। 40 খানা স্টুডেন্ট আছে যার এভারেজ এজ দেওয়া আছে কত বছর, 15 বছর দেওয়া আছে। when 10 নিউ স্টুডেন্টস আর অ্যাডমিটেড, যখন 10 জন নতুন স্টুডেন্ট চলে এসেছে, ভর্তি হয়েছে, দ্য এভারেজ এজ ইনক্রিজড বাই কত বলেছে, 0.2। তাহলে হচ্ছে এভারেজ এজ কত বেড়েছে, 0.2 করে এভারেজ এজ বেড়েছে। এরপরে জানতে চেয়েছে দ্য নিউ এভারেজ এজ অফ দ্য নিউ স্টুডেন্টস। তার মানে এভারেজ এজ, কাদের এভারেজ এজ বার করতে হবে, যেটা নতুন স্টুডেন্ট আছে তাদের এভারেজ এজ বার করতে বলেছে। চল্লিশ জন স্টুডেন্ট আছে যাদের এভারেজ কত করে, এটা হয়ে গেছে, 21 হয়ে গিয়েছে। আচ্ছা, কি লিখছো, 21 পর্যন্ত কমপ্লিট। আচ্ছা 21 কমপ্লিট হয়ে গিয়েছে, এই 21 কমপ্লিট, 21 পর্যন্ত হয়েছে, ঠিক আছে। 22 থেকে আসছে, কোশ্চেন নাম্বার 22 থেকে আসছে। দেয়ার ওয়ার 24 স্টুডেন্টস ইন আ ক্লাস। একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, 24 জন স্টুডেন্ট আছে। ওয়ান অফ দেম, একজনা, তাদের মধ্যে একজনা, হু ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, তার মানে 24 জন স্টুডেন্ট আছে আর তাদের মধ্যে একটা স্টুডেন্ট আছে যার বয়স কত, 18 বছর যার বয়স, ঠিক আছে। লেফট দ্য ক্লাস, আর এই যে যার বয়স 18 বছরে কি করেছে, ক্লাসটাকে লেফট করেছে, ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে। অ্যান্ড হিজ প্লেস, আর তার জায়গাতে, ওয়াজ ফিল্ড আপ বাই আ নিউ কামার, আর তার বদলে কি হয়েছে, নতুন একজন ক্যান্ডিডেট এসেছে। নিউ কামার মানে নতুন ক্যান্ডিডেট এসেছে। তার মানে স্যার কি হয়ে গেল, এটা হয়ে গেল এক্সচেঞ্জ কেস। কি ছিল স্যার, 24 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে একজনের এজ ছিল হচ্ছে 18 বছর, তার বদলে একজনের নতুন জনা এসেছে, স্যার এক্সচেঞ্জ কেস। স্যার নতুন জনা আসাতে কি কেস ঘটেছে, বলছে ইফ দ্য এভারেজ অফ দ্য ক্লাস ওয়াজ দেয়ার বাই লোয়ার্ড বাই 1 মান্থ। আর এতে কি হয়েছে, নতুন স্টুডেন্ট আসাতে প্রত্যেকের এজ এখন 1 মান্থ করে কমে গিয়েছে। তার মানে এজ এখন 1 মাস করে, পুরো ক্লাসের 1 মাস করে কমে গিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন কমেছে, কারণ নতুন ক্যান্ডিডেট এসেছে, এই কারণে কমে গিয়েছে, ঠিক আছে। তো কোশ্চেনে কি জানতে চাইছে, দ্য এজ অফ নিউ কমার, তাহলে জানতে চাইছে যে নতুন যে ব্যক্তিটা এসছে তার এজ কত হবে, এটা জানতে চেয়েছে। খুব সিম্পল। তো সবার প্রথমে তো 18 বছরের একজন ব্যক্তি ছিল যার বদলে কেউ এসছে।
আমি বললাম যে এর 18 বছর বয়স, যে ব্যক্তিটা চলে গিয়েছে তার বয়স হচ্ছে 18। যে নতুন এসছে সেই ব্যক্তির বয়সও যদি 18 হতো তাহলে কি কেস হতো? তাহলে স্যার এভারেজের কোনো রকম চেঞ্জ কিন্তু হতো না। কিন্তু এখানে দেখতে পেলাম যে প্রত্যেকের বয়স কত করে কমেছে? ১ মাস করে কমেছে। আর ১ মাস তার মানে স্যার নতুন যে এসছে তার এজ কিন্তু কি রয়েছে? তার এজ কিন্তু 18 র থেকে কম। তো অপশনে যদি কোনো সময় 18 র বেশি থাকতো তবে তাকে আমি দেখার সাথে, সাথে করে কেটে দিতে পারতাম। এবার দেখি যে কিভাবে তাহলে অঙ্কটাকে সলভ করব। আ কতজন স্টুডেন্ট বলেছে? ২৪ জন স্টুডেন্ট, ঠিক আছে। আর একজন ব্যক্তি কি হয়েছে? চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর এর দরুনে ১ মাস করে এজ কমে গিয়েছে। তাহলে ঘটনাটাকে একটু ছবির মাধ্যমে আঁকার চেষ্টা করি। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, এই করতে, করতে হচ্ছে স্টুডেন্ট কত রয়েছে? রয়েছে হচ্ছে ২৪ জন স্টুডেন্ট আছে। ঠিক আছে। একজন ব্যক্তি চলে গিয়েছে আর একজন ব্যক্তি এসেছে। ধরলাম যে এই যে, যে ক্যান্ডিডেটটা আছে এর এজ ১৮ বছর বয়স আর এদের টোটাল এভারেজ কত গিভেন আছে কি? এদের এভারেজ গিভেন নেই। তো এই যে, যে ব্যক্তিটা আছে তার বয়স হচ্ছে ১৮। এই ব্যক্তিটা চলে গিয়েছে। আর এই ব্যক্তির বদলে নতুন একজনে কি করেছে? এই ব্যক্তির বদলে নতুন একজনে এন্ট্রি করেছে। আর বাকি অ্যাজ ইট ইজ আছে। তো নতুন যে ব্যক্তিটা এসছে, এই আসার পরে প্রত্যেকের বয়স কত করে কমে গিয়েছে? ১ মাস করে কমে গিয়েছে। তার মানে এই ব্যক্তির বয়সে এখন ১ মাস কম আছে। এই ব্যক্তির বয়সে ১ মাস কম, ১ মাস কম, ১ মাস কম। এর ব্যক্তির বয়সে ১ মাস কম, এই ব্যক্তির বয়সে ১ মাস কম। দেখো তো টোটালে কতজন ব্যক্তি আছে? তুমি বলে টোটালে ২৪ জন ব্যক্তি আছে। আচ্ছা ২৪ জন ব্যক্তির যদি ১ মাস করে কমে যায়, 1 মান্থ করে যদি কমে যায়, তবে ২৪ জন ব্যক্তির টোটালে কত মাস কমে? তুমি বলে যে টোটালে কত মাস কমে? স্যার ২৪ মান্থ বয়স কমে যাচ্ছে। কত মাস বয়স কমে যাচ্ছে স্যার? ২৪ মান্থ বয়স কমে যাচ্ছে। আচ্ছা প্রত্যেকের ১ মাস করে যদি কমে আর ২৪ মাস কেন কমছে? এই কারণে কমছে কারণ যে নতুন যে কামারটা এসছে, নিউ কামার যে রয়েছে তার এজ ২৪ মাস শর্টেজ। তার এজ কি স্যার? ২৪ মাস শর্টেজ। এই কারণে কি হয়েছে? বাকি এদের থেকে সবার থেকে স্যার এক করে নিয়ে সে হচ্ছে নিজের এজটাকে ভরপাই করছে। ব্যাপারটা বুঝতে পেরেছি? তাহলে স্যার ২৪ মাসের কমতি এর মধ্যে রয়েছে। কার থেকে ২৪ মাসের কমতি স্যার? যে গিয়েছে তার থেকে ২৪ মাসের কমতি। আর আমরা ২৪ মাস মানে আমরা জানি হচ্ছে কত স্যার? 2 ইয়ার্স বলে আমরা জানি। তাহলে ১৮ থেকে 2 ইয়ার্স যদি কম হয়ে যায়, আমার এজ কত হয়ে গেল স্যার? 16। কোথায় আছে? অপশন সি। অপশন সি 16। একদম যারা, যারা ১৬ বছর করেছিলে একদম কারেক্ট বলেছ, ১৬ বছর হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সিম্পল এই জিনিসগুলো যেন পেন টাচ না করতে হয় এই জিনিসের খেয়াল রাখবা। এতে পেন টাচ করার এমন কোনো ফ্যাক্টর নেই। ২৪ জন স্টুডেন্ট আছে। ১৮ বছর বয়স একজন স্টুডেন্টকে কি করেছে? এক্সচেঞ্জ করেছে নিউ কামার। প্রত্যেকের বয়সে ১ করে কমে গেছে তার মানে ১ মাস করে কমে গিয়েছে তার মানে ২৪ মাস মানে ২ বছর কমেছে। তাহলে নতুন ব্যক্তিটার বয়স ২ বছর কম। এই কারণে এই কেসটা ঘটেছে। পরেরটাই আসি ২৩ নাম্বার। বলছে এভারেজ মান্থলি স্যালারি অফ দ্য ওয়ার্কার্স ইন আ ওয়ার্কশপ ৮৫০০। তো এভারেজ মান্থলি স্যালারি একটা ধরে নিলাম যে একটা কোম্পানি আছে। অ্যাজিউম করে নাও একটা কোম্পানি আছে যেখানে কি রয়েছে এভারেজ মান্থলি স্যালারি অফ দ্য ওয়ার্কার্স। তার মানে ওই যে, যে কোম্পানিটা আছে সেখানে যতজনা কাজ করে তাদের এভারেজ যখন তুমি বার করলে, এভারেজ স্যালারি যখন তুমি বার করলে, এভারেজ স্যালারি কত হলো স্যার? ৮৫০০। তাহলে ৮৫০০ কতজনার? স্যার সবারটা যখন এভারেজ বাইরে বার করলাম ৮৫০০। এরপরে কি বলেছে? ইফ দ্য এভারেজ মান্থলি স্যালারি অফ 7 টেকনিশিয়ান। এবার ৭ জন কি আছে স্যার? ৭ জন টেকনিশিয়ান আছে। আর যদি শুধুমাত্র ৭ জন টেকনিশিয়ানের যদি স্যার হচ্ছে এভারেজ যদি স্যালারি বাইরে বার করা হয়, তবে তার স্যালারি একটু বেশি হচ্ছে। আর কত দাঁড়াচ্ছে স্যার? ১০,০০০। টোটাল ওয়ার্কার্স এর মধ্যে স্যার ৭ জন টেকনিশিয়ান আছে। আর টেকনিশিয়ান মানে বাকি ওয়ার্কারদের থেকে তার হচ্ছে লেভেলটা একটু উঁচুতে। এই কারণে স্যালারিটাও একটু বেশি আছে। তো তাদের স্যালারির এভারেজ স্যালারি কত স্যার? ১০,০০০। ৭ জনের এভারেজ স্যালারি ১০,০০০। তারপরে কি বলছে? অ্যান্ড এভারেজ মান্থলি স্যালারি অফ দ্য রেস্ট। রেস্ট মানে কি স্যার? বাকিদের মান্থলি স্যালারি কত বলছে স্যার? ৭,৮০০। বাকি যারা রয়েছে তার মানে ৭ জন তো টেকনিশিয়ান আছে। আর যে বাকি যে ওয়ার্কার্স গুলো আছে তাদের স্যালারি কত হচ্ছে? ৭,৮০০ হচ্ছে।
ক্লিয়ার? এরপরে জানতে চেয়েছে দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য ওয়ার্কশপ। তার মানে আমাকে বাইরে বার করতে হবে যে টোটালে কতজন ওয়ার্কার আছে, টোটালে কতজন ওয়ার্কার আছে। একদম শামীম, সুন্দর বলেছো, যেটা এলিগেশন করতে হবে। টোটালে কতজন ওয়ার্কার আছে ওই পুরো কোম্পানিতে, এইটা আমাকে জানতে চেয়েছে। তো কোশ্চেন দেখেই আমাকে বুঝতে হবে যে স্যার এটা কি লেভেলের কোশ্চেন, কি ঘটনা, এই জিনিস কিন্তু আমাকে শুরুয়াতে বুঝে যেতে হবে। সবার প্রথমে যদি দেখো যে এটা স্যার তোমাকে এভারেজ দিয়ে দিয়েছে, 10,000 তোমাকে একদিকের পার্টে দিয়েছে, আর 7,800 তোমাকে আরেক দিকের পার্টে দিয়েছে, হ্যাঁ কিনা? এর মধ্যে যদি আমি এখানকার দুটো শূন্য কেটে দিই, এখানকার দুটো শূন্য কেটে দিই, আর এখানকার যদি দুটো শূন্য কেটে দিই, আর তারপরে যদি এলিগেশন করি, ব্যাপারটা আরো ইজি চলে আসবে। মিডিলে কাকে বসাবো স্যার? 85 কে মিডিলে আমি বসাবো। তো এইটুখানির মধ্যেই কমপ্লিট করা পসিবল হয়ে যাবে ম্যাথটাকে। 85 একদিকে, স্যার একদিকে হয়ে গেল হচ্ছে 100। 100 কোনটা স্যার? টেকনিশিয়ান 100 হলো। আর বাকি রেস্ট কত দেওয়া আছে স্যার? 78 দেওয়া আছে। স্যার এর থেকে যখন আমি এটা বিয়োগ করব আর এর থেকে যখন এটা বিয়োগ করব, তখন স্যার হচ্ছে রেজাল্ট কি আসবে? দেখলাম যে 100 থেকে 85 যদি বিয়োগ করি কত হবে স্যার? 15। 78 থেকে স্যার যখনই আমি এটা বিয়োগ করব হয়ে যাবে কত স্যার? 7। তাহলে টেকনিশিয়ানের সংখ্যা কত আছে স্যার? 7 জন। আর বাকি ওয়ার্কার্সদের সংখ্যা কতজন? 15 জন। এটা কার হিসাবে স্যার? এটা আমার হিসাবে। আমার হিসাবে স্যার আমি কি দেখতে পেলাম? টেকনিশিয়ানের হচ্ছে টেকনিশিয়ানে কতগুলো আছে? 7 জন। আর বাকি রেস্ট অফ দ্য ওয়ার্কার্স কত আছে স্যার? 15 জন। এবার দেখি যে এক্সামিনার আর কি ক্লু দিয়েছে। এক্সামিনার বলেছে 7 জন টেকনিশিয়ান আছে। এক্সামিনার অরিজিনালিতে বলে দিয়েছে যে টোটাল টেকনিশিয়ান কতজন আছে? 7 জন আছে। আর আমার হিসাবে কতজন হচ্ছে? স্যার আমার হিসাবেও কিন্তু 7 জন হচ্ছে। তাহলে স্যার 7 এর মান কত দাঁড়াচ্ছে স্যার? 7 দাঁড়াচ্ছে। 7 এর মান 7 দাঁড়িয়ে গেল। তার মানে স্যার এক গুণের সম্পর্ক বা যেটা আছে সেটাই আমার অ্যান্সারে চলে আসবে। বলছে টোটাল ওয়ার্কার্স কত? 7 জন টেকনিশিয়ান আর 15 জন বাকি। তার মানে প্লাস করে দিলে কতজন হলো স্যার? 22। এটাই 22 ইউনিট, আর এটাই স্যার অরিজিনাল অ্যান্সার। কারণ 7 এর মান যদি 7 হয়, 22 এর মানও স্যার 22 হবে। তাহলে স্যার আমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটাতে কিন্তু কেউ অ্যান্সার করলে না কেন? আমি এটা বুঝতে পারলাম না। এটাতে কেউ অ্যান্সার করলে না কেন? এটাতে অ্যান্সার করোনি, তার মানে মিক্সার এন্ড অ্যালিগেশনের যে ভিডিওগুলো ছিল, ক্লাসগুলো ছিল, ওগুলো কিন্তু প্রপার ওয়েতে চেক করোনি তোমরা। এই কারণে এটা অ্যান্সার দিতে পারোনি। শামীম বলেছিল এলিগেশন হবে, কিন্তু অ্যান্সারটা কেউ দিলে না কেন? আগেরটা তো অ্যান্সার দিলে তোমরা সবাই মিলে। দেখো যে কোনো অংশ বুঝতে অসুবিধা আছে কিনা। এখানে বোঝার কোনো অসুবিধা থাকবে না, কারণ মিক্সার এন্ড এলিগেশন ডিটেলসে করানো আছে। ঠিক আছে, নেক্সট ম্যাথে আসছি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের 24 নম্বরে চলে আসছি। কি বলেছে 24 নম্বরে? বলছে দ্য এভারেজ এজ অফ 8 পার্সনস ইন আ কমিটি ইজ ইনক্রিজড বাই 2 ইয়ার্স। তার মানে কজন ব্যক্তি আছে? 8 জন ব্যক্তি আছে, আর তাদের বয়স কত করে বেড়েছে স্যার? 2 বছর করে বেড়েছে। তার মানে একটা কমিটি আছে। জাস্ট হচ্ছে না, ইমাজিন করবে। তোমরা হয়তো দেখবে আমার ইন্টারভিউ সেশনে লাস্ট লাস্টে যে ইন্টারভিউটা গিয়েছে সাকসেসফুল ক্যান্ডিডেটের, রামিমের রামিমের ইন্টারভিউটা একটু ভালো করে শুনবে। ওই ছিল আমাদের প্রথম ক্যান্ডিডেট যে না হচ্ছে অঙ্ককে আমি যে ঘরে এখন ক্লাস করেছি সেই ঘরেই আমার সামনে এই জায়গাটা করে বসতো আগেও। এখানে আমি তো দেখাতে পাচ্ছি না তোমাদের, তবে মোটামুটি বোঝো যে এইরকম জায়গা করে বসতো আর কি। তো ও সবার প্রথমে কি করতো? ওই প্রথম ক্যান্ডিডেট ছিল যে বললো যে স্যার আর আমি খাতা, আমি আর হচ্ছে পেন ফেন ইউজ করব না। ও পেনকে বন্ধ রাখতো, খাতাকে বন্ধ রাখতো, আর কোশ্চেন দেখতো, আর কোশ্চেন দেখে সলভ করা শুরু করতো। তো লাস্টে যে ইন্টারভিউটা একদম যারা দেখেছো আর কি তারা জানো যে হচ্ছে সে কিন্তু একটা জিনিস বললো। আমি বললাম যে কি করে তুমি করতে, বাকি স্টুডেন্টদেরকে একটু জানাও। তখন ও বলল যে স্যার
আমি যখন অঙ্ক করতাম না, আমি হচ্ছে ইমাজিন করতাম সিচুয়েশনকে। আমি ওই ক্যারেক্টারকে যখন ধরলাম যে রাম যায় বাজারে, সবাই রাম যায় বাজারেই পড়ে। কিন্তু ও কি করতো? ও রাম নয়, ও নিজে যেত বাজারে। ওটাকে ও ইমাজিন করতো। এই কারণে অঙ্কের প্রবলেমকে আর অঙ্কের প্রবলেম না, নিজের প্রবলেম মনে হয়েছে। আর নিজের প্রবলেম মনে হলে না তাকে সলিউশন করা খুব ইজি হয়ে যায়। তো এখানে কি বলেছে দেখে নিই। তাহলে আমাদের কি আছে? একটা কমিটি আছে। আমি কি বলতে চাইছি? ইমাজিন করো। যদি ভালো কিছু করতে চাও অঙ্কে, ইমাজিন করো যে সিচুয়েশনকে পুরো নিজের চোখের সামনে দেখো। তো একটা কমিটি আছে। কমিটির মধ্যে কজন মেম্বার আছে? ৮ জন। এবার বলছি এদের এভারেজ এজ বেড়ে যায়। আরে ভাই কখন বেড়ে যায়? যখন 2 মেন এজড ৩৫ আর ৪৫ ইয়ার্স আর সাবস্টিটিউট বাই 2 উমেন। তার মানে বলছে এদের এজ তখন স্যার বেড়ে যায় যখন দুজন ব্যক্তি যার বয়স কত ৩৫ বছর আর ৪৫ বছর, ৩৫ আর ৪৫ বছরের দুজন লোক চলে যায় আর তার বদলে দুজন মহিলা আসে, আর সেই কারণে তাদের এজ, কমিটির এজ ২ বছর করে বেড়ে যায়। ঠিক আছে। এরপরে কোশ্চেন এই পর্যন্ত ইনফরমেশন দিয়েছে। এবার কোশ্চেনে জানতে চেয়েছে দ্য এভারেজ এজ অফ দিস টু উমেন ইজ। তাহলে কি বলেছে? এভারেজ এজ অফ দিস টু উমেন ইজ। তাহলে স্যার যে নতুন দুজন উমেন এসছে তাদের এভারেজ এজ কত এটা জানতে চেয়েছে। ক্লিয়ার এই ব্যাপারটা? আচ্ছা দেখে নি। তাহলে এখানকার কি কেস স্যার? এটাও স্যার আমাদের কি হয়ে গেল? এক্সচেঞ্জ কেস। আচ্ছা, কি বলেছে কত বছর করে বেড়েছে স্যার? ২ বছর করে বেড়েছে। স্যার আগে বলো কতজন মেম্বার ছিল কমিটিতে? তুমি বললে ৮ জন। ২ জন যদি এক্সচেঞ্জ হয় কতজন মেম্বার হয়েছে বর্তমানে? তুমি বললে এক্সচেঞ্জ কেসে স্যার ৮ জন মেম্বার যদি আগে থাকে বর্তমানেও ৮ জন মেম্বার আছে। ২ বছর করে বেড়েছে, তার মানে টোটালে কত এজ বেড়েছে স্যার? ১৬ বছর বেড়েছে। এটা কোশ্চেন দেখার সাথে সাথেই তুমি বলতে পারবে স্যার ১৬ বছর ইনক্রিজ হয়েছে। আমি বললাম যে ১৬ বছর কেন ইনক্রিজ হলো? তুমি বলে দুজন মহিলা এন্ট্রি করেছে তাই ১৬ বছর ইনক্রিজ হয়েছে। তুমি বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার দেখি যে ১৬ বছর, তার মানে যে দুজন মহিলা এসছে তারা ১৬ বছর বেশি নিয়ে এসছে। কার থেকে ১৬ বছর বেশি নিয়ে এসছে? যে দুজনা লোক ছিল যারা গিয়েছে তাদের থেকে বেশি। তো যারা দুজনে গিয়েছে তারা কত এজে নিয়ে বেরিয়েছিল? ৪৫ আর ৩৫, তার মানে স্যার ৪৫ আর ৩৫ ৮০। স্যার আপনি কি করে বুঝলেন ৮০? চলো এখান থেকে ৪৫ এর থেকে ৫ যদি এখানে দাও তাহলে এটা ৪০ হলো, আর এও ৪০, ৪০ আর ৪০ এ কত হলো স্যার? ৮০। তার মানে যে দুজন লোক গিয়েছে তারা ৮০ নিয়ে গিয়েছে, কিন্তু যে দুজন মহিলা এসছে তারা আরো ১৬ বছর এক্সট্রা নিয়ে এসছে। তাহলে স্যার মহিলা দুজনার টোটাল এজ, মহিলা দুজনা টোটালে কত বছর নিয়ে এসছে স্যার? হচ্ছে ৯৬ বছর নিয়ে তারা এন্ট্রি করেছে। তার মানে দুজন মহিলার টোটাল এজ কত স্যার? ৯৬। ৯৬ বছর। এবার কোশ্চেনে জানতে চাইছে দুজন মহিলার এভারেজ এজ কত? তো এভারেজ কি করে বার করব স্যার? ২ দ্বারা ভাগ করে দেবো। আর ৯৬ কে যদি ২ দ্বারা ভাগ করা হয় তবে কত হবে স্যার? 48 ইয়ার্স তাদের এভারেজ এজ হয়ে যাবে। স্যার এখানে ৩০ আছে, আউট ২৮, ৪২ কোন জায়গায় কিছু নেই। তাই অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হবে। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হবে। তো জেনারেলি কিন্তু নান অফ দিস আমাদের অ্যান্সার হয় না। এটাকে খেয়াল রেখো। আমরা যে সমস্ত পরীক্ষা দিই সেখানে কিন্তু জেনারেলি নান অফ ধিস আমাদের অ্যান্সার হয় না। সুন্দর অরিন্দম, আশরাফুল, সুবীর, সুন্দর। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসি ২৫ নম্বরে। কি বলেছে? আবার দেখো একটা বড় ধরনের নাম্বার মনে হচ্ছে, কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই। বলছে এভারেজ মান্থলি স্যালারি অফ এমপ্লয়িজ কনসিস্টিং অফ অফিসার্স অ্যান্ড ওয়ার্কার্স অ্যান্ড অর্গানাইজেশন ইজ ৩,০০০। তার মানে স্যার পুরো আগেকার কেস বলেছে একটা কোম্পানিতে কি আছে? কিছু ওয়ার্কার আছে আর কিছু অফিসার আছে। আর টোটাল সবার এভারেজ এজ কত স্যার? এভারেজ স্যালারি হোক, এজ হোক, আরে যাই হোক না কেন কত বলেছে? ৩,০০০। স্যার অফিসারদের কত বলেছে? অফিসারদের ১০,০০০ বলেছে। আর ওয়ার্কারদের কত বলেছে স্যার? ওয়ার্কারদের ২,০০০ বলেছে। এইটুকখানি বলেছে। তারপরে বলছে টোটালে ৪০০ জন আছে। ওখানে টোটালে ৪০০ জন লোক কাজ করে। আর কি বলেছে? দ্য নাম্বার অফ অফিসার, কতজন অফিসার আছে। তাহলে এটার জন্য না এবার আমি মানে একটু এক্সামের টাইপের আমি এটাকে করার চেষ্টা করি। ঠিক আছে? এক্সাম টাইপের। দেখো এখানে এলিগেশন দেখেই বুঝতে পারছি, তার মানে ৩,০০০ কাট, এখানকার ৩টে শূন্য, ৩টে শূন্য, ৩টে শূন্য কেটে গেল। এবার আমি জানি ১০ এর থেকে যদি ৩টা তো মিডিলে আসবে। ১০ এর থেকে যদি ৩ বিয়োগ করি, একদিকে কত আসছে স্যার? ৭ আসছে। আর ১০ এর থেকে যদি ৩ বিয়োগ করি একদিকে কত আসছে স্যার? ১ আসছে। যেহেতু ১০ এদিকে ছিল, ১০ এর নিচে কত নামছে স্যার? ১ নামছে। তাহলে ১ কি হয়ে গেল স্যার? আমার হিসাবে ১ কি হয়ে গেল স্যার? অফিসার। আর ৭ কি হয়ে গেল? বাকি যারা ওয়ার্কার আছে সেটা হয়ে গেল ৭।
এবার দেখি কোশ্চেনে কি বলেছে, বলছে যে টোটালে কতজন ব্যক্তি আছে, 400 জন আছে। আমার হিসাবে টোটালে কতজন আছে স্যার, 8 ইউনিট আছে। তাহলে স্যার যেটা আমার হিসাবে 8 ইউনিট, 8 ইউনিট যেটা তারই মান কত গিভেন আছে স্যার, 400 গিভেন আছে। 8 এর মান যদি 400 হয় স্যার, 1 এর মান কত হয়ে যাবে, 50 হবে। আর স্যার 2 এর মান কত হয়ে যাবে স্যার, 7 এর মান কত হয়ে যাবে, 7 5 35, তার মানে 350 জন। কি চেয়েছে স্যার, অফিসার চেয়েছে, তার মানে অফিসার কতজন, 50 জন। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। তো এটাও যেটা লিখেছি সেটাও যেন হচ্ছে পেন ফেন টাচ করো না, এটাও যেটা করেছি পেন টাচ করো না। তপতি, আশরাফুল, সুমন কারেক্ট অ্যান্সার। প্রত্যেকের কাজ হচ্ছে কিন্তু প্র্যাকটিস করা। দেখো বেসিকটাকে, মিডিয়াম গ্রেডকে আমি খুব ভালো করে তোমাদের করিয়ে দিচ্ছি। এবার তোমাদের কাজ কি হবে, যে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবে, আর শুরুতেই কঠিন অঙ্ক নিয়ে বসে পড়বে না কিন্তু। এই যে যে অঙ্কগুলো আমি করাচ্ছি তারপরেই যে শুরুতে কঠিন এটা নয়, শুরুতে একদম বেস থেকে ধীরে ধীরে করে উপরে উঠবে। ইজি থেকে মডারেট, ইজি থেকে যে মডারেট যাবে, নিচের ব্রেন যখন হচ্ছে শক্তপোক্ত হয়ে যাবে, ইজি থেকে মডারেট পর্যন্ত যখনই প্র্যাকটিস করবে না, তোমার ব্রেন শক্তপোক্ত হবে যথেষ্ট। আর তারপরে তুমি কি করবে, হচ্ছে একটু হার্ড লেভেলকে হচ্ছে চেষ্টা করবে করার। যে ম্যাথগুলো বেশি বড় সেগুলোই বেশি সোজা এখন মনে হয়। বলতে পারো অনেকটা, দাদা তুমি অফলাইনে নিউ ব্যাচ স্টার্ট করছো। হ্যাঁ, অফলাইনে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, ডাব্লিউবিপি টার্গেট ব্যাচ, একদম একদম। যারা হচ্ছে ডাব্লিউবিপি টার্গেট ব্যাচ আছে আর লেডি কনস্টেবলের যাদের টার্গেট আছে, তাদের জন্য ব্যাচ ওপেন হচ্ছে, অ্যাডমিশন স্টার্ট হয়ে গিয়েছে। পরেরটাই আসি। আর আমার কাছে যদি কেউ আসো, মনে রেখো যে প্রচন্ড প্রেসার থাকবে, জীবন প্রাণ মানে হচ্ছে পুরো বাইরে বার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। যদি কোনো সময় আমার কাছে, সাপোজ আশেপাশে কেউ আছো যারা এখন এখানে পড়ছো আর কি, যদি আসো আমার কাছে অফলাইনে, তাহলে কিন্তু জীবন প্রায় বাইরে বার হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে প্রচন্ড প্রেসার থাকবে এবার। বিশেষ করে নতুন যে ব্যাচ হচ্ছে, সেখানে শুরুয়াত থেকেই সাধারণত আমি 1 মাস 2 মাস সমান সময় দিই অফলাইনে, যাতে সে কমফোর্টেবল হয়, কিন্তু এটা 1 সপ্তাহের মধ্যেই প্রেসার স্টার্ট হয়ে যাবে এই ব্যাচের। তপতি কিছু লিখছে, স্যার জিকে পড়তে গিয়ে দিন শেষ হয়ে যায়, আর এমনিতেও ম্যাথ ভালো লাগে না। ম্যাথটাকে একটু ভালো লাগিয়ে নাও, দেখো হচ্ছে অনেক হেল্প হবে। শুধু একটা ডিপার্টমেন্ট নয়, আমাকে কিন্তু পুরো ডিপার্টমেন্টকে কিন্তু সমানভাবে করে চালাতে হবে। ঠিক আছে, পরেরটা, এই কোশ্চেনটা একটা ভালো গ্রেডের কোশ্চেন আছে, একটু দেখো যে সলভ করতে পারো কিনা। যদি কেউ অ্যান্সার করতে পারো আমাকে অ্যান্সারটা দেবে, যে স্যার আমি এই অ্যান্সার করলাম। কি বলেছে, এভারেজ এজ অফ 11 জন প্লেয়ার আছে ক্রিকেট টিমে, ঠিক আছে। এদের এভারেজ কি হয়েছে, ডিক্রিজ করেছে, কত মাস করে স্যার, 2 মাস করে ডিক্রিজ করেছে। তাহলে 2 মাস করে স্যার ডিক্রিজ করেছে, 2 মাস করে যদি ডিক্রিজ করে, তাহলে আমি কি বলতে পারি স্যার, 22 মান্থ ডিক্রিজ হয়েছে। 22 মান্থ কি হয়েছে স্যার, ডিক্রিজ হয়েছে। 22 মাস বয়স কিন্তু কি হয়েছে স্যার, 22 মাস বয়স কমেছে। কেন কমেছে একটু পরেই বুঝতে পারবো কেন কমেছে। হোয়েন টু অফ দেম, তাদের মধ্যে 2 জন ব্যক্তি যাদের এজ 17 আর যদি 20 আর রিপ্লেসড বাই 2 নিউ প্লেয়ার্স, তার মানে স্যার আবার এক্সচেঞ্জের কেস, যদি 2 জন ব্যক্তি আছে, 2 জন ব্যক্তি কি করেছে, যে 2 জন স্টুডেন্ট আছে বা 2 জন প্লেয়ার আছে 17 বছর আর 20 বছর বয়সের, তারা তো বেরিয়ে গেছে, আর তার বদলে নতুন 2 জন এসছে। আর এতে কি হয়েছে স্যার, প্রত্যেকের বয়স 2 মাস করে কমেছে, আর 2 মাস করে যদি কমে, তার মানে কত মাস বয়স হয়ে গেছে, কত মাস বয়স তাদের কমে গেছে, টোটালে 22 মাস বয়স কমে গিয়েছে। এভারেজ এজ অফ দ্য নিউ প্লেয়ার্স, তাহলে স্যার নতুন যারা এসছে, নতুনদের স্যার এভারেজ এজ কত এটা জানতে চেয়েছে। আচ্ছা, যারা গিয়েছে তাদের টোটাল এজ কত, 20 আর 17তে কত হয়ে গেল, 37 বছর নিয়ে তারা হচ্ছে বাইরে বেরিয়েছিল। স্যার নতুন যে এসছে, স্যার নতুন যে এসছে, সে কি 37 নিয়ে এসছে নাকি 37-এর বেশি নিয়ে এসছে? উত্তর হচ্ছে না, 37 এনেছে, না 37-এর বেশি এনেছে। যদি বেশি আনতো তাহলে এভারেজ বাড়তো, এভারেজ কমেছে, তার মানে স্যার 37-এর থেকে কম এনেছে। কত কম এনেছে ভাই, 22 মাস কম এনেছে। আচ্ছা 22 মাস মানে কি স্যার, 22 মাস মানে আমরা জানি 1 ইয়ার, 1 বছর 10 মাস, 1 ইয়ার 10 মান্থস। দেখো তো এটা ঠিক বলছে কিনা, 1 বছর 10 মাসই তো এটা। তার মানে ওরা 37 বছর নিয়ে বেরিয়ে গেছে, এরা 1 বছর 10 মাস কম এনেছে। তার মানে স্যার 37 বছর থেকে 1 বছর 10 মাস যদি বিয়োগ করে দিই, তাহলে যে এজটা বাইরে বার হবে, সেটা কাদের এজ বাইরে বার হবে, নতুন যে প্লেয়ার আছে। বি অপশন বলছো, ঠিক আছে চেক করছি, শামিম আর আশরাফুল।
তো হচ্ছে যারা নতুন যারা রয়েছে ওদের এজ কত হয়ে যাবে এভারেজ এজ, সেটাকে এবার চেক করব আমরা। তাহলে 37-এর থেকে 1 বিয়োগ করলে, আচ্ছা বিয়োগটাকে একটু দেখাই আমি, ঠিক আছে? এই বিয়োগটাকে দেখতে হবে। তাহলে আমাকে 37 বছরের থেকে আমাকে 1 বছর 10 মাসকে বিয়োগ করতে হবে। তো আমি এখানটায় লিখছি। আমাকে বিয়োগ করতে হবে 37 বছর থেকে, 37 ইয়ার্স থেকে আমাকে 1 বছর 1 ইয়ার 10 মান্থসকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 10 মান্থসকে বিয়োগ করতে হবে। 1 বছর 10 মাসকে বিয়োগ করতে হবে। তো এই যদি এটা বিয়োগ করে দিই, তার মানে নতুন যে মহিলারা এসছে বা নতুন যে প্লেয়াররা এসছে তাদের টোটাল এজ আমি পেয়ে যাব। স্যার 37-এর থেকে যদি 1 বিয়োগ করে 36 হয় আর এখানে কি 10 বসিয়ে দেবো? না, এরকম করবে না কেউ। তো এই জায়গাটাকে একটু বুঝে নেবে যে স্যার এই জায়গায় আমাকে কি করতে হবে। আচ্ছা এখানে 37 বছর আছে আর এখানে যদি 1 বছর থাকতো তাহলে তো ডাইরেক্ট বিয়োগ হতো। কিন্তু স্যার এখানে মাস আছে আর এখানে মাস নেই। তাহলে একটা কাজ করো, এখানে আমরা 37 বছরকে কি আমরা এরকমও লিখতে পারি যে 36 বছর, 37 বছরকে কি আমি এটাও লিখতে পারি 36 বছর 12 মাস? দেখো তো এটা আমি লিখতে পারি কিনা? 37 বছরকে এটা লিখতে পারি 36 বছর প্লাস 12 মাস। তুমি বলে অবশ্যই লিখতে পারি। আর এবার যদি লিখতে পারি, এবার দেখো বিয়োগটা আমার ইজি হয়ে যাবে। যদি বিয়োগ করি কত হয়ে গেল? 12 মাস থেকে 10 মাস বিয়োগ করলে 2 মান্থ তো বয়স হয়ে গেল, 2 মাস। আর 36 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে গেল স্যার? 35 ইয়ার, 35 বছর। তার মানে নতুন যে প্লেয়ার এসছে তাদের এজ 37 বছর নয়, তাদের এজ কত? 35 বছর 2 মাস। তাহলে হচ্ছে নতুন যে দুজন প্লেয়ার আছে, দুজন প্লেয়ারের টোটাল বয়স কত দেখতে পেলাম? 35 বছর 2 মাস। তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে স্যার? 35 বছর 35 ইয়ার্স 2 মান্থস, এদের টোটাল এজ হয়ে গেল, টোটাল এজ কত হয়ে গেল স্যার? 35 বছর 2 মাস। ঠিক আছে? আর এবার কোশ্চেনে কিন্তু তাদের টোটাল এজ জানতে চাইনি, তাদের এভারেজ চেয়েছে। আর এভারেজ মানে কি জানি? যে স্যার 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে আমার কাজ কি? একে জাস্ট হচ্ছে 2 দ্বারা ভাগ করে দাও। তো 35 বছর 2 মাসকে আমি কি করব? 2 দ্বারা ভাগ করে দেবো। এটা দুজন প্লেয়ারের টোটাল বয়স, তাহলে আমি 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। আর 2 দ্বারা কিভাবে ভাগ করব সেটাকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে ইয়ারকে 2 দ্বারা ভাগ করে নাও আগে। তাহলে কত বছর হচ্ছে দেখো তো? 17 বছর হচ্ছে, 17 দুগুণে 34। তার মানে তোমার হচ্ছে 17 বছর তো শিওর হচ্ছে, 17 ইয়ার্স তো হচ্ছে, প্লাস 1 ইয়ার বাকি থাকছে। এবার যেটা 1 ইয়ার বাকি থাকছে সেটাকে তুমি না মান্থের কাছে যোগ করে দাও। এবার 2 আর 1 কি 3 করব? না, এটা 1 ইয়ার আছে আর এটা মাস আছে, তো ইয়ারকে 1 ইয়ার নিচে নাম ছিল। এবার 1 ইয়ারকে 1 ইয়ার সমান সমান কত মাস? 12 মাস। তাহলে হচ্ছে 2 মাস আর 12 মাসে কত মাস হলো? 14 মাস। এবার এই 14 কে যখন 2 দ্বারা ভাগ করবে তখন কত মাস হয়ে গেল স্যার? 7 মান্থস হয়ে গেল। তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে স্যার? 17 বছর 7 মাস। 17 বছর 7 মাস, অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, শামীম, আশরাফুল, সুবীর, অরিন্দম, শিক্ষা, প্রত্যেকে তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। অপশন বি 17 বছর 7 মাস হয়ে গেল কারেক্ট অ্যান্সার। স্যার আমি হোয়াটসঅ্যাপ এসএমএস করেছিলাম। একদম একদম আশরাফুল, তোমাকে আমি বলেও দিয়েছিলাম। বিয়োগটাই পারছিলাম না স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি বিয়োগটাকে একদম ধীরে সুস্থে করে দেখালাম। চলো আমি ভাগটাকেও দেখিয়ে দিই আর একবার, হ্যাঁ, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়ে যায়। আমার কি আছে? 35 বছর, আমি ভাগটাকে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি। 35 বছর 2 মাস, 2 মাস এরকম ভাবে করে আমি ভাগটা করি, হ্যাঁ, যদি আরেকটু ভালো বোঝো। স্যার 2 দ্বারা যখনই ভাগ করলাম তবে 17 দুগুণে কত হলো? 34 হলো, 34 হলো। এবার নিচে কি নামলো? এটা তো ইয়ার আছে, তাহলে দুজনকে বিয়োগ করলে কত হলো স্যার? 1 ইয়ার নামছে, 1 ইয়ার নামছে। এবার 1 ইয়ার মানে কি জানি আমরা? 1 ইয়ার মানে জানি হচ্ছে 12 মাস। এর সাথে কিন্তু 2 মাসের সাথে 1 আবার যোগ করে দেবে না। তাহলে 1 ইয়ারকে যখনই আমি এখানে কনভার্ট করব তার মানে 1 ইয়ার মানে 12, আর এখানে তো 2 রয়ে গেছে। তাহলে স্যার 12 আর 2 এ কত হয়ে গেল স্যার? 14। তাহলে এখানে কত মাস হয়ে গেল? 14 মাস। তাহলে এটা তো ইয়ার হয়ে গেল। আর এবার 14 মাসকে যখন 2 দ্বারা ভাগ করব তখন কত হবে স্যার? 7 মান্থ হয়ে যাবে। ঠিক আছে? খেয়াল রেখো এটা। এই ভাগটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ভাগের ক্ষেত্রেও কিন্তু ভুলটা হয়ে যায়। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? 28 জন স্টুডেন্ট আছে, তারা তাদের ম্যাথমেটিক্সের এভারেজ স্কোর কত দাঁড়িয়েছে? এভারেজে তারা স্কোর কত দাঁড়িয়েছে? 50।
8 জন স্টুডেন্ট লেফট দ্য স্কুল, 8 জন স্টুডেন্ট কি হয়েছে, স্কুল থেকে চলে গিয়েছে। 28 জন স্টুডেন্ট ছিল যারা ম্যাথমেটিক্সে কত করে পেয়েছিল, 50। 8 জন স্টুডেন্ট চলে গিয়েছে। আর 8 জন স্টুডেন্ট যদি চলে যায় তাদের এজ ইনক্রিজ করেছে 5 করে। কাদের এজ স্যার? যে 20 জনা পড়ে আছে সেই 20 জনার এজ ইনক্রিজ করেছে 5 করে। তার মানে 20 ইনটু 5 যদি হয়ে যায়, টোটাল এজ কত ইনক্রিজ করেছে স্যার? 20 জনের 5 করে স্যার ইনক্রিজ করেছে। তার মানে 20 5 কত বছর এজ হয়েছে স্যার? হচ্ছে 100 বছর এজ হয়েছে তাদের। কত বছর এজ হয়েছে? 100 বছর এজ কিন্তু কি হয়ে গেছে? তারা রিলিজ করে চলে গিয়েছে। যে 8 জনা গিয়েছে ওরা কিন্তু 50 করে নিয়ে যায়নি। ওরা কিছু রিলিজ করে গিয়েছে। আর কত রিলিজ করেছে স্যার? 100 বছর তারা রিলিজ করে গিয়েছে। তার মানে তারা যদি 50 করে নিয়ে যেত, 8 জন যদি 50 করে নিয়ে যেত, তাহলে স্যার কত বছর নিয়ে যেত? 8 জন যদি 50 করে নিয়ে যেত তাহলে 8 5 40। তার মানে তারা কিন্তু নিয়ে যেত কত বছর স্যার? 400 বছর নিয়ে যেত। কিন্তু ওরা কি 400 বছর নিয়ে গেছে? না স্যার, 100 বছর কম নিয়ে গেছে। তার মানে 100 বছর যদি কম নিয়ে যায় তার মানে তারা কত বছর নিয়ে বেরিয়েছে স্যার? 300 বছর এজ নিয়ে তারা হচ্ছে বেরিয়ে গেছে। 300 বছর এজ বলো, স্কোর বলো, যা খুশি বলো। তার মানে 8 জন যে স্টুডেন্ট আছে তারা 300 এজ নিয়ে বেরিয়ে গেছে। একদম শামীম, এটাও করতে পারো। তুমি চাইলে এই ওয়েতেও করতে পারো। এটা যেহেতু আরো বোঝার জন্য ইজি, তাই এটাকে আমি প্রেফার করেছি। ঠিক আছে? তুমি চাইলে 50 থেকেও 12.5 বিয়োগ করেও চলতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো হচ্ছে 300 এজ নিয়ে বার হয়েছে কতজন ক্যান্ডিডেট? 8 জন ক্যান্ডিডেট 300 বছর এজ নিয়ে বেরিয়েছে। তার মানে 8 জন ক্যান্ডিডেটের টোটাল এজ কত? 300 বছর। একজন ক্যান্ডিডেটের বা এভারেজ যদি বাইরে বার করতে চাই তবে একে 8 দ্বারা ভাগ করব। আর 3/8 এর মান আমরা প্রত্যেকে জানি। 3/8 মানে কত স্যার? 37.5। 3/8 মানে কত স্যার? 37.5। আমরা হচ্ছে পার্সেন্টেজে বারবার করে রেখেছি। এটার জন্য আবার কেউ ভাগ করে ফেলবে না যে 300 কে 8 দ্বারা ভাগ করছি। না ভাই না। এরকম ভুল কাজ করো না, তাহলে কিন্তু সিলেকশন থেকে দূরে চলে যাবে। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারলাম আমরা? একটু জানা হচ্ছে এই পর্যন্ত বুঝলাম কিনা। তুমি চাইলে এটাও করতে পারতে 100 বছর কম নিয়ে বেরিয়েছে, তাহলে স্যার একে 8 দ্বারা ভাগ করতে। তার মানে তারা কত কম এজ নিয়ে বেরিয়েছে স্যার? 12.5 কম নিয়ে বেরিয়েছে। তাহলে 50 থেকে 12.5 বিয়োগ করতে তোমার অ্যান্সার 37.5ই আসতো। কোনো অসুবিধার কিছু নেই। ক্লিয়ার কিনা জানো? তাহলে নেক্সট অঙ্কে আসছি আমরা। নেক্সট অঙ্ককে দেখো। আর হচ্ছে অঙ্কটাকে করার চেষ্টা করো। 28 কে করার চেষ্টা করো। কি বলেছে? একটা ট্রেন আছে যে 30 কিমি পার আওয়ার বেগে ছোটে। আর কত মিনিট ধরে, যখন সে 30 কিমি পার আওয়ার বেগে ছোটে তখন সে 12 মিনিটের জন্য ছোটে। আর পরের যে 8 মিনিট আছে, সেই পরের 8 মিনিট ছোটে কত কিলোমিটার বেগে স্যার? 45 কিমি পার আওয়ার বেগে ছোটে। এবার জানতে চেয়েছে এভারেজ স্পিড অফ দ্য ট্রেন। এভারেজ স্পিড অফ দ্য ট্রেন এটা তোমাকে জানতে চেয়েছে। তার মানে ট্রেনের এভারেজ গতিবেগ কত এটা জানতে চেয়েছে। আগে দেখে নিই যে কত পথ সে অতিক্রম করেছে। হ্যাঁ, কত পথ অতিক্রম করেছে আর কত সময় নিয়েছে, এটা যদি বাইরে বার হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই। এই কনসেপ্ট আরো ভালো শিখবে কোথায়? টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে। যখন আমি করাবো তখন ডিটেলসে আমি হচ্ছে বুঝাবো। দেখো, এভারেজ স্পিড বাইরে বার করতে গেলে আমাকে যেদিকে ফোকাস করতে হবে, দুটো দিকে ফোকাস করতে হবে। একটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্সকে ফলো করতে হবে। টোটাল ডিস্টেন্সকে ফলো করতে হবে। আর হচ্ছে টোটাল টাইম। এই টোটাল ডিস্টেন্সটা যেতে সে কত সময় নিয়েছে, যদি এই দুটো জিনিস তুমি পেয়ে যাও তাহলে তুমি আরামসে এভারেজ বাইরে বার করে নিতে পারবে। এভারেজ স্পিডটা বাইরে বার করতে হবে। তো সবার প্রথমে তো দেখি যে টোটাল টাইম কত। টোটাল টাইম দেখো আমার কাছে, আমার গিভেন আছে টোটাল টাইম কত। প্রথমে 12 মিনিট গিয়েছে আর তারপরে 8 মিনিট গিয়েছে। তাহলে স্যার টোটাল টাইম কিন্তু আমি দেখতে পেয়ে গেছি 12 প্লাস 8। তার মানে কত মিনিট স্যার? 20 মিনিট। তার মানে 20 মিনিট ধরে হচ্ছে ট্রেনটা চলেছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 20 মিনিট ধরে ট্রেনটা চলেছে, ঠিক আছে। কিন্তু 20 মিনিটে কত পথ গিয়েছে এটাও বার করতে হবে, টোটাল ডিস্টেন্স। চলো চেক করি। 12 মিনিটে আচ্ছা, ওখানে কি আছে? 1 ঘন্টায় যায় কত কিলোমিটার স্যার? 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার।
স্যার ১ ঘন্টায় যদি ৬০ কিলোমিটার যাই তার মানে ৬০ মিনিটে যাই কত কিলোমিটার? তার মানে ৬০ মিনিটে যাই ৩০ কিমি। তার মানে প্রতি ২ মিনিটে যাই ১ কিমি। তাহলে স্যার ১২ মিনিটে কত কিলোমিটার যাবে স্যার? ১২ মিনিটে যাবে ৬ কিমি যাবে। দেখো ৬০ মিনিটে যদি ৩০ কিমি যাই অর্ধেক পথ যাচ্ছে। তাহলে স্যার ১২ মিনিটেও অর্ধেক পথ যাবে, ৬ কিলোমিটার যাবে। সিম্পল ব্যাপার। আচ্ছা পরেরটাই দেখি। এরপরে বলছে যে পরের ৮ মিনিটে কি হয়েছে স্যার? ১ ঘন্টায় মানে ৬০ মিনিটে যাই ৪৫ কিমি। তাহলে ৮ মিনিটে কত যাবে? আচ্ছা দেখো তো ৬০ মিনিটে যদি ৪৫ কিমি যাই, ৬০ মিনিটে ৪৫ যাই, তাহলে স্যার ৪ মিনিটে কত যাবে? ৬০ মিনিটে যদি ৪৫ যায় তাহলে ৪ মিনিটে কত যাবে? তার মানে সময় ১৫ ভাগ করে দিয়েছে। সময়কে ১৫ ভাগ করে দিলে স্যার ডিসট্যান্সও কত ভাগ হয়ে যাবে? ১৫ ভাগ হয়ে যাবে। তার মানে ৪ মিনিটে ৪৫ কে যদি ১৫ দ্বারা ভাগ করি তাহলে কত কিমি যাবে? ৩ কিমি। কিন্তু ৪ মিনিট বলেনি, বলেছে ৮ মিনিট যায়। ৪ মিনিটে ৩ কিমি, তবে ৮ মিনিটে ৬ কিমি। তাহলে স্যার ৮ মিনিটে কত পথ যাচ্ছে স্যার? ৬ কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে স্যার ৬ প্রথমে ৬ যাচ্ছিল আর দ্বিতীয়ত ৬ যাচ্ছে, তার মানে কত কিলোমিটার টোটাল পথ অতিক্রম করছে? ১২ কিলোমিটার। কেউ কিন্তু ভাই লিখে ফিকে কিছু করো না। ঠিক আছে? যে লিখে ফিকে তুমি ক্যালকুলেশন করছো এইসব করো না। এগুলো বোকামি দেখায়। ঠিক আছে? আচ্ছা তাহলে ২০ মিনিটে দেখতে পেলাম কত পথ যাচ্ছে। তাহলে আমি টোটাল ডিসট্যান্স পেয়ে গেছি। হ্যাঁ স্যার। কত কিলোমিটার? ১২ কিলোমিটার। টোটাল টাইম পেয়ে গেছি। হ্যাঁ স্যার ২০ মিনিট। তাহলে ২০ মিনিটে যাই ১২ কিমি। ট্রেনটা ২০ মিনিটে যাই ১২ কিমি। তার মানে ট্রেনটা ২০ মিনিটে যায় ১২ কিলোমিটার। স্যার ২০ মিনিটে যদি ১২ কিমি যায় ১ ঘন্টায় কত যাবে? ১ ঘন্টা করতে গেলে একে ৩ দ্বারা গুণ, তার মানে একেও ৩ দ্বারা গুণ। ১২ কে ৩ দ্বারা গুণ করলে কত হয়ে গেল স্যার? ৩৬। তার মানে আমার অ্যান্সার কত? ৩৬ কিমি পার আওয়ার। আমার অ্যান্সার কত? ৩৬ কিমি পার আওয়ার। বোঝাতে পেরেছি তো? খাতায় মানে পেন টেন কম ইউজ করেছি। কিন্তু দেখো হচ্ছে জিনিসটা কত সিম্পল ওয়েতে হয়েছে। অনেকে কি করবে ৬০ মিনিটে যাই ৩০ কিলোমিটার, ১২ মিনিটে কত? আরে ভাই তো অর্ধেক করা আছে, তাহলে ১২ মিনিটে অর্ধেকই পথ যাবে। তারপরেরটা কি করলেন স্যার? ১ ঘন্টায় যাই ৪৫ কিমি কেসটা। ৬০ মিনিটে যদি ৪৫ যাই তবে ৪ মিনিটে কত যায়? ৩। ১৫ দ্বারা ভাগ করেছি। ৪ মিনিটে ৩ গেলে ৮ মিনিটে ৬। স্যার আপনি ৪ মিনিট কেন করলেন? ৪ মিনিটকেই আপনি কেন করলেন? ১৫ দ্বারাই ভাগ করলেন কেন? ২০ দ্বারা ভাগ করতে পারতেন। ২০ দ্বারা যদি ভাগ করতাম তাহলে এখানে কত আসতো? ৩ আসতো। ৩ এর সাথে ৮ এর সম্পর্ক তৈরি হচ্ছে? হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে ৪ তৈরি করতে পারি, ৮ তৈরি করতে পারি, ২ তৈরি করতে পারি, তবে ৮ এর সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ কি না? এই কারণে আমি ৪ মিনিটকে প্রেফার করেছি। অনেকের প্রশ্ন আসতে পারে, "স্যার আমি কি করে বুঝবো?" আরে ভাই তুমি থোড়েই বুঝবে যদি তুমি প্র্যাকটিস না করো। তুমি যদি প্র্যাকটিস করো ন্যাচারাল ব্রেনে আসবে। এটার জন্য কোনো কিছু মুখস্থ না, কোনো কিছু না। যত প্র্যাকটিস ন্যাচারাল ভাবে তত ব্রেনে আসবে। বাধ্য আসতে। কারোর ক্ষমতা নেই আটকানো যে হচ্ছে তোমার ব্রেনে আসবে না। এটা হতে পারে না। প্র্যাকটিস করো তোমার ব্রেনে আসতে বাধ্য। পরেরটাই আসি। 29 কি বলছে? একজন ব্যক্তি হাফ পথ জার্নি করেছে ৬ কিমি পার আওয়ার বেগে আর বাকি হাফ পথ জার্নি করেছে ৩ কিমি পার আওয়ার বেগে। চলো একটু ছবি দেখি যে কেসটা কি বলেছে। এটা ধরে নাও হচ্ছে পথ, এটা হয়ে গেল হচ্ছে পথ, এটা হচ্ছে পথ। ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল পথ। আর এই পথের অর্ধেক, এই পথের অর্ধেক তো মোটামুটি ধরে নিলাম হচ্ছে স্যার এইটুখানি অর্ধেক। এই পথের অর্ধেক একজন ব্যক্তি 6 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে। 6 কিমি পার আওয়ার বেগে অর্ধেক পথ অতিক্রম করে। আর বাকি যে অর্ধেক পথ আছে সেটা সে অতিক্রম করে কত বেগে স্যার? ৩ কিমি পার আওয়ার বেগে অতিক্রম করে। ঠিক আছে। এবার তার এভারেজ স্পিড কত এটা জানতে চেয়েছে। আর এভারেজ স্পিড কত এটা জানতে চেয়েছে। এই ক্ষেত্রে একটা বড় ভুল হয়ে যায় কি জিনিস জানো? আমরা ভাবি এদিকে ৬ আছে এদিকে ৩ আছে তাহলে ৬ আর ৩ যোগ করে নিই। ৬ আর ৩ যোগ করে নিয়ে ২ দ্বারা ভাগ করে দিলাম। তাহলে কত হয়ে গেল? ৪.৫ আর অপশনে ৪.৫ থাকবে। তাই তোমার মনে হবে যে অ্যান্সার একদম ঠিক করেছি। কিন্তু ভুল করেও এই কেস করতে যেও না। ঠিক আছে? কেন করতে যেও না? তোমাকে আমি কি বললাম যে টোটাল ডিসট্যান্স বার করো আগে। আমি তোমাকে বললাম যে টোটাল ডিসট্যান্স বার করো। একদম ৪ হবে। আমি জিনিসটাকে হচ্ছে আগে একটু বুঝিয়ে তারপর আমি ফর্মুলাতেও আমি এই জিনিসটা দেখিয়ে দেব। তো হচ্ছে আমি বললাম যে টোটাল ডিসটেন্স বাইরে বার করতে হবে, টোটাল টাইম বাইরে বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো টোটাল ডিসটেন্স যদি আমি বাইরে বার করি,
তো আমি ধরে নিলাম যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে 6 কিমি। টোটাল ডিস্টেন্সটা কত স্যার? 6 কিমি। তাহলে আমি কি পেয়ে গেলাম স্যার? সবার প্রথমে তো আমি টোটাল ডিস্টেন্সকে অ্যাজিউম করে নিলাম যে টোটাল ডিস্টেন্স কত স্যার? 6 কিমি। এরপর আমার কি বাইরে বার করতে হবে স্যার? টোটাল টাইমকে বাইরে বার করতে হবে। আর টোটাল টাইম যদি বাইরে বার করি, টোটাল টাইমকে যদি আমি বাইরে বার করি, টোটাল টাইমকে যদি বাইরে বার করি, তো আচ্ছা অর্ধেক পথ মানে কত স্যার? অর্ধেক পথ মানে এটা, আচ্ছা চলো একটা কাজ করি, এটাকে 12 ধরে নিই। হ্যাঁ, 12 ধরলে আর একটু বেশি ইজি হবে ক্যালকুলেশনে, আমি একদমই হচ্ছে হেডেক নেব না, এই কারণে আমি হচ্ছে 12 ধরবো। ডিস্টেন্সটাকে আমি 12 ধরে নিলাম, তাহলে দেখো হচ্ছে বেটার হবে। আগেরটাই হতো না স্যার? অবশ্যই 100% হতো, কিন্তু এটা একটু ভালো লাগবে করতে। দেখো তাহলে স্যার এখান থেকে এই পর্যন্ত কত কিলোমিটার? অর্ধেক পথ কত স্যার? এখান থেকে নিয়ে এই অর্ধেক পথ 6 কিলোমিটার, আর এই অর্ধেক পথ কত স্যার? 6 কিলোমিটার। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। এবার টোটাল টাইম, প্রথম অর্ধেক পথ যেতে কত সময় লাগবে স্যার? 1 ঘন্টায় 6 কিমি যায়, তাহলে 6 কিমি যেতে কত সময় লাগবে স্যার? 1 আওয়ার সময় লাগবে। স্যার 1 ঘন্টায় যায় 3 কিমি, তাহলে 6 কিমি যেতে কত সময় লাগবে স্যার? দুই, মানে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে টোটাল টাইম কত পেলাম? 1 ঘন্টা আর 2 ঘন্টা, টোটাল টাইম কত স্যার? 3 আওয়ার টোটাল সময়। তার মানে 3 ঘন্টায় টোটাল টাইম পেয়ে গেছি, টোটাল ডিস্টেন্স আগেই পেয়ে গেছি, 12 কিলোমিটার অ্যাজিউম করে নিয়েছিলাম। তার মানে 3 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার? 12 কিলোমিটার। আরে ভাই, কেউ যদি 3 ঘন্টায় 12 কিলোমিটার যায়, তার মানে প্রতি ঘন্টায় কত যায়? তার মানে প্রতি ঘন্টায় যায় 4। তার মানে 12কে 3 দ্বারা যেই ভাগ করে দিলাম, অ্যান্সার কত আসলে? 4। আর 4 কোথায় আছে? অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আমাকে ফোকাস রাখতে হবে যেটা বেসিক যেটা বলছে, অলওয়েজ এই বেসিক কোনোদিনও ফেলিয়ার হতে পারে না, কোনোদিনও ফেলিয়ার হতে পারে না। তো বেসিক কি বলছে? বেসিক বলছে আগে তুমি টোটাল টাইমকে রেডি করো আর টোটাল ডিস্টেন্সকে রেডি করো। একবার যদি করতে পারো, তোমার খেল খতম, মানে হচ্ছে তুমি অঙ্কের খেল খতম করে দিতে পারবে। ঠিক আছে? আর এবার আসি স্যার, এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষার হলে কি অ্যাপ্রোচে করব? তো পরীক্ষার হলের অ্যাপ্রোচ আমি এটা তোমাকে ডাইরেক্ট বলে দিই। এটাকে তোমাকে মনে রাখতে হবে 2 x/y বাই x+y। এই ফর্মুলাটা তোমাকে পরীক্ষার জন্য পরীক্ষার অ্যাপ্রোচে মনে রাখতে হবে। এবার যদি কেউ একেবারেই মনে রাখতে না চাও, তবে সে হচ্ছে বেসিকেও করতে পারবে, অসুবিধার কিছু নেই। টোটাল ডিস্টেন্স তোমাকে ধরে নিতে হবে 6 আর 3 কিলোমিটার আছে, এমন একটা ডিস্টেন্স করো ধরে নাও যেটা 6 দ্বারা ভাগ করা যায় আর যাকে 3 দ্বারাও ভাগ করা যায়। স্যার 6ও হতে পারতো, হ্যাঁ স্যার, কিন্তু আমি 12 কেন ধরলাম? অর্ধেক পথ, অর্ধেক পথ তো, এই কারণে 12 ধরলাম। তুমি 24 ধরো, তুমি 18 ধরো, কোনো যায় আসে না, একদমই যায় আসে না কোনো। তো হচ্ছে আমি এবার 12 ধরে যদি করি, তাহলে দেখা হচ্ছে 6 কিলোমিটার যেতে কত সময় লাগে? 1 ঘন্টা। 3 কিমি বেগে 6 কিলোমিটার যেতে 2 ঘন্টা। 2 আর 1 3, 3কে 12 দ্বারা ভাগ করে দিলে কত হয়ে গেল? 4। বরং এটাও ইজির দিকেই, হয়তো এটা আরো ইজি বেশি হয়ে যেতে পারে। যাই হোক, ফর্মুলার অ্যাপ্রোচও দেখিয়ে দিই, তোমাদের ব্যাপার, তোমরা কোনটাকে চুজ করবে। 2xy। এবার স্যার এই ফর্মুলাটা কখন ইউজ হবে আগে তো এইটা বুঝতে হবে, নাহলে তো ফর্মুলা জেনে লাভ নেই। এই ফর্মুলা তখন ইউজ হবে, একজন ব্যক্তি কোনো একটা জায়গা থেকে রওনা দিয়েছে, সে কোনো একটা স্থানে পৌঁছিয়েছে, ঠিক আছে, আবার সে স্যার রিটার্ন করে সেই জায়গায় চলে এসছে। তার মানে সে যে জায়গায় গিয়েছিল আর যে জায়গায় ব্যাক করেছে, তার মধ্যে ডিস্টেন্সটা সেম। এটা 1 নাম্বার কেস। আর দ্বিতীয় নাম্বার কেস যেটা গিভেন আছে, সবার প্রথমে স্যার এখান থেকে সে এই পর্যন্ত গিয়েছে, আবার যদি ব্যাক করতো তাও স্যার 6 কিলোমিটারই পথ যেত। তো এটাকেই কি বলেছে, এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, প্রথমে 6 কিলোমিটার গিয়েছে, এবার ব্যাক না করে বলছে যে আরো সে সোজা গিয়েছে কত কিলোমিটার? 6 কিলোমিটার। তাহলে এখানেও 6, এখানেও 6, মানে দুটো ডিস্টেন্সে যখন সেম থাকবে স্যার, যাতায়াতের মানে হচ্ছে গেল আবার ব্যাক করলো যদি সেম হয়, অথবা অর্ধেক পথ অর্ধেক পথ গিয়েছে, এই রকম কেসে আমার এই ফর্মুলা ইউজ হবে। এবার 2 আর হচ্ছে এক্স এর মান 6 আর ওয়াই এর মান কত হয়ে গেল? 3। আর নিচে কত আছে? 6+3, তার মানে হয়ে গেল হচ্ছে 9। 3 দ্বারা কাটলে 3 তিরিকে 9, 3 দ্বারা কাটলে 3 দুগুণে 6, তার মানে 2 দুগুণে 4 কিমি/আওয়ার। আমার কারেক্ট অ্যান্সার অপশন সি। তুমি চাইলে এটা করতে পারো, তুমি চাইলে বেসিক কেউ করতে পারো পেন ছাড়া, তুমি চাইলে, তোমার মর্জি। তুমি কিভাবে রেডি হচ্ছ এটা তোমার মর্জি। ঠিক আছে? এটা দুটোই ইউজফুল হয়ে যায়, ফর্মুলাও ইউজফুল হয়, বেসিকটাও ইউজফুল। বলো, কোনো ডাউট নেই তো এই অঙ্কে? 29 নম্বরে পরেরটাই আসছে। বলছে 3 ইয়ার্স এগো, 3 বছর আগে
এ বির বয়স 18 ছিল। স্যার 3 বছর আগে কত ছিল? 18 ছিল। 3 বছর আগে যদি 18 হয় স্যার বর্তমানে কত? 3 বছর আগে 18, তার পরের বছরে 19, তার পরের বছরে 20, আর বর্তমানে কত স্যার? 21। তার মানে বর্তমানে এ আর বি এর বয়স কত স্যার? 21। বর্তমানে এ আর বি এর এভারেজ, কত স্যার? 21। এটা পড়তে পড়তে বুঝে গেলাম। এবার বলছি এর সাথে নাকি সি জয়েন করছে। আচ্ছা, তার মানে স্যার একজনের এন্ট্রি হচ্ছে, এন্ট্রি কেস দেখতে পেলাম স্যার, এ আছে, বি আছে, আর একজন নতুন ব্যক্তি সি যুক্ত হয়েছে, আর এর ফলে তাদের এজ কত হয়ে গেছে স্যার? 22 হয়ে গেছে। তার মানে নতুন যে ব্যক্তিটা এসছে তার জন্য এজ কত বেড়েছে স্যার? 1 বেড়েছে। ভাই সি, তুই আসাতে কি হয়েছে? 1 এজ বেড়েছে। কার 1 এজ বেড়েছে? প্রত্যেকের 1 করে এজ বেড়েছে। এরও 1 বেড়েছে, এর 1 বেড়েছে, এর 1 বেড়েছে। কত এজ বেড়েছে? তার মানে সি নামক যে ব্যক্তিটা আছে সে 21 নিয়ে আসেনি, 21 এর থেকে বেশি এনেছে। কত বেশি এনেছে? একে 1 দিয়েছে, একে 1 দিয়েছে, একে 1 দিয়েছে। তার মানে 3 বেশি এনেছে। তার মানে সি শুধু 21 আনেনি স্যার, আরো 3 বেশি এনেছে। তার মানে সি কত এনেছে স্যার? 24 বছর বয়স এনেছে সি। কোথায় আছে 24? অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। অপশন এ আমার কারেক্ট অ্যান্সার। একদম। শামীম, সুবীর, কৌশিক 28 কেন লিখেছো জানি না, আশরাফুল এ, সুন্দর, সুমন, সন্তোষ, শিখা, অরিন্দম প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছো। অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরেরটাই চলে আসি। আচ্ছা, পরের অঙ্কটা, আর এটাই আজকের আমি লাস্ট অঙ্কর দিকেই রাখছি, ঠিক আছে? অঙ্কটাকে আমি পড়ে দিচ্ছি, আর এই অঙ্কটা আমাদের হোমওয়ার্ক হবে। এই অঙ্কটা আমাদের হোমওয়ার্ক হবে। আর এটা সম্পর্কে ছোট্ট একটা শুধুমাত্র একটা কথা স্টোরি বলে যায়। স্টোরিটা কি বলে যাচ্ছে? দেখবে কালকে হয়তো আমি আর একটা সাকসেসফুল ক্যান্ডিডেটের ভিডিও আমি ছাড়বো। আর পুরো একটা ব্যাচ ছিল ডাব্লিউবিপি ব্যাচ, আমার যে ব্যাচ ছিল ডাব্লিউবিপি স্পেশাল যে ব্যাচ ছিল, এর আগে টার্গেট ব্যাচ ছিল। তো সেই টার্গেট ব্যাচে একটা স্টুডেন্ট ছিল যার নাম হচ্ছে শাহিদুল। পুরো ব্যাচ যখন এই অঙ্ককে দেখো, এক্স ওয়াই জেড ধরে নয়, কিন্তু এক্স ওয়াই জেড এর কেস আলাদা। তো পুরো ব্যাচ যখন এক্স ওয়াই জেড নিয়ে ভাবছিল যে এই অঙ্কটাকে কিভাবে করে সলভ করব, তখন শাহিদুল, আমি বললাম যে প্রত্যেকে ভাবো যে কি ওয়েতে করা যেতে পারে। তো পুরো ব্যাচের মধ্যে একটা ক্যান্ডিডেটই পেরেছিল, যার নাম হচ্ছে শাহিদুল। ঠিক আছে? এই অঙ্কটাকে শুধুমাত্র করতে পেরেছিল নিজের বুদ্ধিতে, কোনো এক্স ওয়াই জেড এর কোনো কেস নেই। দেখেছিল, দেখে অ্যান্সারটাকে সলভ করে দিয়েছিল, আর একদম কারেক্ট লজিকে সলভ করেছিল। আমি তোমাদের কাছে এই অঙ্কটা দিয়ে রাখলাম, আমি তোমাদের কাছে অঙ্কটা দিলাম, আর বললাম যে তোমাদের মধ্যে যদি কেউ থাকে এরকম, যার মধ্যে ক্ষমতা তৈরি হবে এই অঙ্কটাকে পড়া আর পড়ে। সুমন, তোমাদের ব্যাচে শাহিদুল ছিল না, তোমাদের ব্যাচে ছিল না। আহ, কালকে দেখবে কালকে আমি ওর ইন্টারভিউটা ছাড়বো। হ্যাঁ, সুমনের ইন্টারভিউটা কালকে আমি ছাড়বো, ওটাকে দেখবে। সরি, শাহিদুলের ইন্টারভিউটা ছাড়বো। তো অঙ্কটাকে পড়ে দিচ্ছি। যদি কারোর ক্ষমতা তৈরি হয়, যদি কারো ব্রেন সেরকম স্ট্রং হয়, তবে অঙ্কটাকে করো। চলো অঙ্কটাকে পড়ে দিচ্ছি। একটা হোস্টেলে কতজন স্টুডেন্ট আছে? 35 জন। একটা হোস্টেলে 35 জন স্টুডেন্ট আছে। একটা হোস্টেলে 35 জন স্টুডেন্ট আছে। এবার বলছে ওই হোস্টেলে 7 জন স্টুডেন্ট ইনক্রিজ হয়েছে, তার মানে নতুন 7 জন স্টুডেন্ট এসছে। 35 জন ছিল, 7 জন এসছে। ঠিক আছে স্যার, 7 জন আসাতে কি হয়ে গেছে? যে খাবারের যে খরচ ছিল, প্রতিদিন খাবারের যে খরচ ছিল সেটা 42 টাকা করে বেড়ে গিয়েছে। খাবারের যে খরচ ছিল সেটা 42 টাকা করে স্যার বেড়ে গিয়েছে। খাবারের খরচ কত টাকা করে বেড়ে গিয়েছে স্যার? প্রতিদিন খাবারের খরচ, প্রতিদিন 7 জন নতুন আসাতে প্রতিদিন খাবারের খরচ 42 টাকা করে বেড়েছে। ঠিক আছে, এবার কি বলছে? কিন্তু ওয়াইল দ্য এভারেজ এক্সপেন্ডিচার অফ স্টুডেন্ট, কিন্তু যখন তুমি এভারেজে যদি তুমি ভাবো, কিন্তু যদি তুমি এভারেজে ভাবো যে ক টাকা বেড়েছে বা কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা বাড়েনি, সেই ক্ষেত্রে কিন্তু এভারেজে এক্সপেন্ডিচার কিন্তু কমেছে। আর কত টাকা করে কমেছে স্যার? 1 টাকা করে কিন্তু এভারেজে কমে গিয়েছে। এরপরে কোশ্চেনে জানতে চাইছে হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল এক্সপেন্ডিচার, শুরুয়াতে কত টাকা খরচ হতো অন ফুড, ফুডে পার ডে? শুরুয়াতে কত টাকা খরচ হতো পার ফুডে? শুরুয়াতে কত টাকা খরচ হতো পার ডেতে, ফুডে কত টাকা খরচ হতো, এটা জানতে চেয়েছে। তো যদি কারোর সম্ভব হয়,
একদম, ও জবও পেয়েছে, ও জব পেয়েছে, একদম, ও জব পেয়েছে। ডাব্লিউবিপি ব্যাচে ছিল, ও জব পেয়েছে। আর ও ওর কথা দেখবে হচ্ছে আগামীকাল যখন দেব অবশ্যই দেখবে এগুলো। ও মনের মধ্যে হিংসা করবে না, কোনো রাগ করবে না যে ও কেন পেয়ে গেল, আমার মনে আমি পেলাম না, আমার মনে রাগ হয়ে যাচ্ছে, হিংসা হয়ে যাচ্ছে, একদম ওগুলো করবে না। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তার মানে একটা হোস্টেলে 35 জন স্টুডেন্ট আছে, 7 জন স্টুডেন্ট বেড়েছে। 7 জন স্টুডেন্ট যেহেতু বেড়েছে, এবার কি হয়েছে, 7 জন স্টুডেন্ট বাড়াতে প্রতিদিন 42 টাকা করে বেশি খরচ হচ্ছে। 7 জন স্টুডেন্ট বাড়াতে প্রতিদিন 42 টাকা করে বেশি খরচ হচ্ছে, ঠিক আছে। কিন্তু স্যার এভারেজে যখন আমি দেখছি, এভারেজে যখন দেখছি তখন কিন্তু আমার হচ্ছে 1 টাকা করে কম খরচ হচ্ছে। এবার জানতে চাইছে শুরুয়াতে কত টাকা তা প্রতিদিন খরচ হতো। ঠিক আছে, তো একটা ভালো কোশ্চেন থাকছে তোমাদের সামনে। জাস্ট ভাবো, ব্রেনকে ইউজ করো, যত ইউজ করবে তত ব্রেন শার্প হবে, আর তত ভালো রেজাল্ট দেবে ব্রেন। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমাদের বাড়ির জন্য থাকছে। দিন রাত ভাবো আর দেখবো যে কত জনা অঙ্কটাকে সলভ করতে পারে। ঠিক আছে, কতজন অঙ্কটাকে সলভ করতে পারে এটাকে দেখবো, আর এক্স ওয়াই জেড ছাড়া কিন্তু। আর আমি শুরুয়াতেই আসবো, শুরুয়াতে এসেই অঙ্কটাকে নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। আগামীকাল অঙ্কটার জন্য অপেক্ষা করব। এখন থেকে ভাবতে হবে, এটা অঙ্কের আকারে নয়, স্টোরি আকারে ভাবতে হবে কিন্তু। ঠিক আছে, স্টোরি আকারে ভাবতে হবে যে 35 জন ছিল, 7 জন বেড়েছে, এর জন্য প্রতিদিন 42 টাকা করে খরচ বেড়েছে, কিন্তু স্যার টোটালে আবার 1 টাকা করে কমেছে। আরে বাপরে বাপ, নর্মাল ব্রেন কিন্তু ভাবতে পারবে না খুব একটা বেশি, ট্রেন্ড ব্রেন ভাববে, শার্প ব্রেন কিন্তু এটাকে ভাবতে পারবে খুব ভালোভাবে করে। ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল।